আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আর নতুন আরো একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর বন্ধুরা, আজকে আমি রান্না করব হচ্ছে আলু দিয়ে ছোট মাছ চচ্চড়ি। আর এই যে প্রথমে আমি হচ্ছে আলুটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে হচ্ছে ছোট মাছটাও হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে তার মধ্যে হচ্ছে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে এই যে আমি তেল দিয়ে ভালোভাবে ভেজে নিলাম মুসমুসে করে। আর এখন আমি সেই তেলের মধ্যে হচ্ছে আরো কিছু তেল দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর হচ্ছে কাঁচা মরিচ কুচি। আর এটাকে আমি সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে নিলাম। একদম পুরাটা ভাজলাম না, একটু সামান্য ভাজা ভাজা করে নিলাম। কারণ হচ্ছে এমন চচ্চড়ির মধ্যে পেঁয়াজ, রসুন আর কাঁচা মরিচটা একটু হালকা ভেজে নিলেই হচ্ছে ভালো হয়, টেস্ট হচ্ছে ভালো আসে। আর বন্ধুরা, তারপরে দিয়ে দিলাম হচ্ছে কুচিয়ে রাখা আলুটা। আর আলুর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কষানোর জন্য সামান্য পরিমাণে পানি। তারপরে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হচ্ছে হলুদের গুঁড়া। তারপরে হচ্ছে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার গুঁড়া। তারপরে দিলাম হচ্ছে পরিমাণ মতো জিরা ও ধনিয়া গুঁড়া। তারপরে দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণে হচ্ছে শুকনা মরিচের গুঁড়া। যেহেতু বাচ্চারা খাবে তাই আমি একটু সামান্য পরিমাণে হচ্ছে শুকনা মরিচের গুঁড়া ইউজ করলাম। আর যেহেতু কাঁচা মরিচ দিয়েছি, এটাকে আমি সুন্দরভাবে হচ্ছে কষিয়ে নেব। আর কষানোর পরে হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে ঝোলের জন্য পানি। যেহেতু ঝোল রাখবো না, তারপরে হচ্ছে তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানি লাগে ঠিক ততটুকু পরিমাণ পানি দিলাম। আর বন্ধুরা, এই রান্নাটা আমার কাছে যতটা হচ্ছে শুকনো শুকনো হয় ততই হচ্ছে ভালো লাগে, বা একটু পোড়া পোড়া হলে আরো বেশি ভালো লাগে। তাই হচ্ছে এই যে সামান্য পরিমাণে সিদ্ধ হওয়ার জন্য পানি দিলাম। আর এখন হচ্ছে তরকারিটা হচ্ছে ফুটে উঠলে তার মধ্যে হচ্ছে দিয়ে দেব ওই যে ভেজে রাখা হচ্ছে ছোট মাছটা। আর এই যে বন্ধুরা, তরকারিটা ফুটে উঠেছে আর এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে যে ভেজে রেখেছিলাম ছোট মাছ, সেটাই হচ্ছে দিয়ে দিলাম। তারপরে আরো কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নিব। এই রান্নাটার মধ্যে হচ্ছে যদি একটু টমেটো কুচিয়ে দেওয়া যায় তাহলে আরো টেস্ট বেড়ে যায়, বা হচ্ছে ধনিয়া পাতা কুচিয়ে দিলে। কিন্তু আমার কাছে যেহেতু টমেটো আর ধনিয়া পাতা কোনোটাই নেই, কারণ এখন হচ্ছে অফ সিজন। অবশ্যই ছাদে গেলে যে বড় বড় ধনিয়া পাতা আছে ওটা হচ্ছে দিলে হতো, কিন্তু এখন যেহেতু ছাদে যাওয়ার সময় নেই তাই আমি এভাবেই হচ্ছে রান্না করছি। আর বন্ধুরা, এই যে আমার তরকারিটা হয়ে আসার সময় হয়ে গেছে, আর তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে জিরা মরিচের গুঁড়া। আর এটাকে হচ্ছে এই যে সুন্দর করে একটু শুকনো শুকনো করে, একদম মাখো মাখো, ঝোল নেই বললেই হয়, এইভাবে হচ্ছে রান্না করে নিয়েছি। আর এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। আর বন্ধুরা, আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর এই যে বন্ধুরা, বিকালের দিকে আবার সবুজ সবুজ পয়সা মালটা নিয়ে আসলো কিনে। এই যে দেখেন, সেগুলো হচ্ছে ব্যাগ থেকে হচ্ছে পটের মধ্যে নিচ্ছি, মানে গামলার মধ্যে নিচ্ছি। আর এই মালটাটা হচ্ছে খেতে বেশ সুস্বাদু। আর এখন যেহেতু মালটা সিজন, আর এই মালটার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে এবং ভিটামিন সি আছে, তাই হচ্ছে বাচ্চাদের জন্য প্রায় কেনা হচ্ছে। যাই হোক বন্ধুরা, এমন নিত্য নতুন ঘরোয়া রেসিপি পেতে অবশ্যই বাংলার রান্নাঘরের সাথে সংযোগ থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ।